শাহপরান বাবার দরবারে গেছিল এক লোক, বড় অফিসার, শর্ট কোট টাই পরে, জুতা নিয়ে উঠতেছে উপরে। শাহপরান বাবার মাজার শরীফটা পাহাড়ের উপরে না, যারা গেছেন তারা দেখছেন, পাহাড়ের উপরে জুতা নিয়ে উঠতেছে। খাদেম সাপ কয়, স্যার জুতাটা খুলে আসলে ভালো হয়। আগে কইলো তো ফাউট ওই খুললে তুই এইটা। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আগে করে তো ফাউডাই খুললা তুই এইটা। তো খাদেম দো লাডি একটা লইয়া খারে রয়েছে, ঠিক মতো কাপড় চোপড় নাই, চুল টুল এলোমেলো পাগলা টাইপের, দেখে বেশি দাম দিছে না। খাদেম মুসকি হাসি দিয়া গেছে। বন্দা শাহপরান বাবার মাজার শরীফে, কার মাজারও গেছে এত আন্দাজ নাই। এক কবুতর খাইয়া ফসম দিয়া লাখ লাখ কবুতর বানাইয়া দিছে যে বেড়া। সুবহানাল্লাহ কান্না। যার পাওয়ার, বিলায়তের পাওয়ার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাগনা তুই লগে থাকলে আমার অবস্থা খারাপ। দূরে যা, দূরে যা, দূরে যা। মামু কত দূরে যাইতাম? কয় যা দূরে যা। কয় তুমি কয়ে দাও কত দূরে যাইতাম। তারপরে লাঠি, সবাই শুনছেন, লাঠি নিজে ঢিল মারছে। কোথায়? শাহজালাল বাবার মাজার শরীফ, সেখান থেকে ঢিল মারছে শাহপরান বাবার মাজার শরীফের এই জায়গায় আয়া পড়ছে। সুবহানাল্লাহ। তখন কি দূরবীক্ষণ যন্ত্র ছিল? অনুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, স্যাটেলাইট? তাইলে ওনায় দেখছে কেমনে লাঠিটা কোনানে পড়ছে? সুবহানাল্লাহ না? লাঠিটা তো মারছে, এত দূরে আইয়া পড়ছে, কোনানে পড়ছে এটা তো খুঁজা বাইর করার জন্য একটা ইলমে বেলায়েত দরকার আছে না নাই? শাহপরান বাবা ইয়া খুঁজে সে বেটা উঠটা গুইরা গুইরা প্যান্টের পকেটে হাত দিয়া সাবের মতো, এটা নি দেখে দেখে তারপরে নামছে। নাই মা সিএনজি দিয়া রওনা দিছে। আল্লাহর কি কুদরত, কি লিখে জানি সিএনজি তেনা ফাওটা বাইরে বের করে রাখছে। আর উল্টা দিকে তেনা একটা ট্রাক আইলো, একটা বাড়ি দিল। ওই যে কইছে আগে কইলে বাইতে না ফাওটা গুল্লাই তুই, একদম তার পাটা খুলে রাস্তায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। ট্রাকে বাড়ি দিলে নাইলে ফাও ভাঙবো, নাইলে সিলবো, নাইলে কাটবো, খুললা পড়ে যাইবো কে? শাহজালাল বাবার দরবারে গেলে খাদেমদেরকে জিজ্ঞেস করলে আইজো জানতে পারবে। এই হচ্ছে শাহপরান বাবা। যার দরবারে গিয়া জুতা খোলানোর কথা বলে, ঠ্যাং খোলানোর কথা বলে, ঠ্যাং খুললে রাখা দেয়। হেবেটার দরবারে গিয়া যদি নবীর বিরুদ্ধে কথা কস, এমন কিক দিব রে, নেটওয়ার্কের বাইরে নিয়ে হালাইব। ঠিক কিনা? আমরা সেই আউলিয়া কেরামের পক্ষের লোক। আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ওলি আল্লাহ যদি হতে হয় আউলিয়া কেরামের আদর্শ মতো চলতে হবে। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের আদর্শে মিলাদ কিয়াম আছে না নাই? ওলি আল্লাহদের আদর্শে আমার নবীর নূর মোবারকের বর্ণনা আছে না নাই? ওলি আল্লাহদের আদর্শে নবীর শানে তাজিম ও তাকরীম আছে না নাই? ওলি আল্লাহদের আদর্শে নবীর দুশমনী, নবীর দুশমনী, নবীর শান কমানোর কোন সিস্টেম? অতএব ওলি আল্লাহদের পন্থা আমরা অবলম্বন করব। আমরা ওলি আল্লাহ হব। আমরা যদি ওলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারি, এই যে ক্ষমতাটা, পাওয়ারটা কইছে, এটা আল্লাহ আমারও দিতে পারে। শাহজালাল শাহপরান বাবা আগায় গেছে, অসুবিধা কি? আমি আইতাছি, রাস্তা ধরছি, আইতাছি। আজকে এখানে যারা আয়া পড়ছেন আর আয়া পড়ছেন, কিন্তু আমার লগে দেখা করানোর লেগে, এক্সাম্পল আমার সাথে দেখা করার জন্য ওখানে যদি কেউ বাস 80 টাকা আনতে উঠে, হ্যাঁ কি টাকা আইতো না? হয়তো 5-6 ঘন্টা পরে আইব, কিন্তু আইব তো, কারণ হাতে লাইনও আছে। হাতে যদি সিটাগাঙ্গেতে সিলেটের গাড়ি তুলে তো ঢাকা আইব, সিটাগাঙ্গেতে সিলেটের গাড়ি তুলতে ঢাকা আইব। কথা কোন ঢাকা? চিটাগাঙ্গেতে সিলেটের গাড়ি তুললে ঢাকা আইতো না। আরে আমরা ওলি আল্লাহদের রাস্তা ধরেছি, আমরা ওলি আল্লাহ হব। আজকে না হয় কালকে হব, কিন্তু তুমি যাই ওয়াহাবিয়তের লাইন ধরছো, ওলি আল্লাহ দুশমনি ধরছো, তুই যাইবি ঢাকা, টিকেট করছো সিলেটের, যাইতিছা জান্নাতে, টিকেট কাটছো জাহান্নামের। ঠিক কি না? অতএব ভালো হয়ে যাও ভাই, ভালো হয়ে যাও। আমি তোমার যত কিছুই কই, তোমার বালার লেগে কই। আজকে তোমার মজা লাগে না, কিল গুতা খাইয়া মজা লাগবে, কবরে গিয়া কিল খাইয়া মজা লাগবে। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন।
আজকেও লেট হয়ে গেছে, আমি সব শেষ কথাটা বলি, সেটা হচ্ছে অলি আল্লাহ হতে গেলে পাঁচটা জিনিস। আচ্ছা, এটা আগামী জুমায় আলোচনা করবো, কেমন? আগামী জুমা ইনশাআল্লাহুল আজিজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। কাছাকাছির থেকে যারা আসেন আপনাদের প্রতি অনুরোধ রইল, জুমাগুলি একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন, যেখানেই থাকেন জুমাটা এখানে পড়ার চেষ্টা করবেন। আমরা একটা বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি, কিছু অর্জন হইব ইনশাআল্লাহ, কিছু অর্জন হইব, কিছু জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং মনে রাখার তৌফিক দেন, বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমআ সুন্নাত নামাজ আদায় করেন। ফেরেশতों की सलामी देने वाली फौज पढ़ती थी, जनाबे आमिना सुनती थी, आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, वसल्लम अलैका या হাবিবাল্লাহ। যেতে যদি পারতাম মদিনা বলিতাম, চুমিতাম আপনারি রওজা শীতল, হইতো কলি জায়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सलावतुल्लाह। हम यहाँ से फ़ौक़री आका मदीने से सुने, मुस्तफ़ा की समाअत पहला खो सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज में हिदायत पे गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा, गौसे आज़म वन्नुक़ा, जलवाए शान कुदरत पे सलाम, मुस्तफ़ा जाने रहमत पे सलाम, शम्अ बज में हिदायत पे आज मेरी संजरी ख्वाजा गरीब नवाज, नक्शाए नक्शे ख्वाजा बहाउद्दीन अवर मुजद्दिद अल्फसानी पहला खो सलाम, जाने रहमत पहला खो सलाम, शम्अ बज में डाल दी कल्बों में
अज़मत मुस्तफ़ा हिकमत आला हज़रात पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे सलाम शम्अ बज में हिदायत पे जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तोरीक़त पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे शम्अ बज में हिदायत पे अस्सलाम सब्ज़ गुंबद मकीन अस्सलाम रहमतल लिल आलमीन अस्सलाम मीम हावो मीम दाल अस्सलाम बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी अजीज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि।